ফাইনালি আমাদের বিয়ের 1 বছর পর আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। মা দিতে যাবে বাইরে, তো এই ঘরটাকে খুব মিস করবো, তাই তো দুদিন 3 দিনের জন্য খুব মিস করবো, আর বাড়িটাকেও খুব মিস করবো। এ বাবা কিরাম লাগছে চোখটা। সবাই এখন যাচ্ছে রুম খুঁজতে। আর এখানে যা দালাল, আমি তো কোনোদিন আসিনি এখানে। নামার সঙ্গে সঙ্গে টোটোওয়ালা অটোওয়ালা সব এসে বলছে চলো রুম দেখাবো, ভালো রুম আছে। সব কিন্তু বোকারে ভর্তি, সব বোকারে ভর্তি। Hey guys, I am Roop. I am Ruksha. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। তো গাইস আজকে দেখতেই পাচ্ছ একটু অন্য রকম ভাবে ইন্ট্রোটাতে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের ভিডিওটা ভরপুরটা জোশ আছে, কারণ আজকে আমরা যাচ্ছি দীঘা। কারণ আজকে আমরা যাচ্ছি দীঘা, আর ফাইনালি আমাদের বিয়ের 1 বছর পর আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। এমনি এখানে ওখানে তো ঘুরেছি, কিন্তু এমনি দূরে কোথাও আমরা দুজনে মিলে আশেপাশে যাইনি। ঘুরতে যাওয়া হয়েছে অনেক জায়গায়, কিন্তু দূরে কোথাও এই ফার্স্ট টাইম যাচ্ছি বিয়ের 1 বছর পর। আর ওইজন্য একটু বেশি এক্সাইটেড আছি। আর 1 বছর পর কেন যাচ্ছি সেটা নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই জানাবো। আর আজকে আমরা সত্যি খুব এক্সাইটেড, সবচেয়ে বেশি আমি এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি। ও একবার গেছে, বাট আমার মনে নেই, আমি অনেক ছোটবেলায় গেছি। ও একবার গেছে, বাট আমি এখনো একবারও যাইনি, তার জন্য আমি বেশি এক্সাইটেড। আর আজকে আমরা একা না, আমাদের সাথে যাচ্ছে ঋষি রূপালী, আরো অনেকজন, আমার একটা ফ্রেন্ডের মানে ওয়াইফ ঋষি রূপালী, অনেকে যাচ্ছে। তো ভরপুরটা এনজয় হবে ভিডিওটাই। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো, অনেক সাপোর্ট করো। আর আমরা দীঘায় গিয়ে 3 দিন থাকবো সামথিং, কিন্তু 3 দিনে প্রায় 4 থেকে 5খানা ভিডিও আসবে। প্রত্যেকটা ভিডিওরে কিন্তু তোমাদের ভালোবাসা যায়। আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, সবকটা ভিডিও আশা করছি খুব এনজয় করবে দেখে। একদম ফুল এনজয় করব। আমরা তো এনজয় করব, ওখানে গিয়ে ভেবেই রেখেছি। তো এখন ঋষি রূপালীরা আসছে, ফোন করেছিল, ওরা টোটো করে আমাদের বাড়ির সামনে আসবে। আমাদের এখান পৌনে থেকে যাব, 11টায় হয়তো বাস, না আমরা বাসে যাচ্ছি। আর আমাদের 11:45টায় বাস আছে। তো ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু হয়নি, বুকিং হয়ে গেছে। তার জন্য আমরা হঠাৎ প্ল্যান করেছি, তার জন্য আর কি ট্রেনের টিকিট পাইনি, বাসের টিকিটটা পেয়েছি। তো ঋষি রূপালীরা আসছে ওখান থেকে টোটো করে, তো টোটো করে আমাদের তুলে একবারে যাবে বাস স্ট্যান্ডে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমাদের লাগেজের অবস্থা দেখো, রূপসা তো দুপুর থেকে ঘুমায়নি, ফুল মানে প্যাকিং করছে ফুল দমে। ও দুপুরবেলা না ঘুমালে চলে না, কিন্তু আজকে ঘুমায়ওনি খায়ওনি, ভালো করে ফুল দমে প্যাকিং করছে। এখন দেখো কি কি প্যাকিং হয়েছে আমাদের, এইগুলো ফুল প্যাকিং হয়ে গেছে। এইটা হচ্ছে রূপসার ব্যাগ। আর আমার আর রূপসার মধ্যে একটা জিনিস হয়েছে যে রূপসা আমার ব্যাগ বইবে না, আর আমি রূপসার ব্যাগ বইবো না, তার জন্য দুটো ব্যাগ করা হয়েছে। এই যে এটা রূপসার ব্যাগ, এটা হচ্ছে রূপসার ব্যাগ, আর এটা আমার ব্যাগ, এটাও আমার ব্যাগ। তো ভেবেছিলাম ট্রলি ব্যাগ নিয়ে যাব, কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য মানে ট্রলি ব্যাগটা আমাদের ছোট নেই, অনেকটা বড় ট্রলি ব্যাগ, তার জন্য আর কি ওটা নিলাম না, এগুলো নিয়ে যাব। তো চলো আগে রূপালীটা আসুক, তারপর একবারে দেখা হচ্ছে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, আর রিতমরাও টোটো নিয়ে চলে এসেছে। এখন আমরা ব্যাগ পাটোরা নিয়ে যাব। তো মা দিতে যাবে বাইরে, তো এই ঘরটাকে খুব মিস করবো, তাই তো 3 দিনের জন্য খুব মিস করব, আর বাড়িটাকেও খুব মিস করব। তো দীঘায় যাচ্ছি, নতুন একটা জায়গায়। আর অনেকদিন তোমরা আমাদের একঘেয়ে ভিডিও দেখে বোরিং ফিল করছো, এখন বোরিং ফিল করবে না, একটা আলাদা রকম ভিডিও করতে যাচ্ছি। দীঘায় যাচ্ছি, ওখানে একটু আলাদা রকম ভিডিও হবে। তো চলো বেশি কথা বলবো না, রিতমরা দাঁড়িয়ে আছে, নালে ফোন করে করে পাগল করে দিচ্ছে, অনেক লেট হয়ে গেছে। এখন বাজে, যা ঘড়িটা কাজ করছে না, কত বাজে? 10:22 বাজে। আমাদের 11টার সময় বাস, এত লেট হয়ে গেছে। রিতমরা বাইরে হরেন দিচ্ছে, তো ব্যাগ পাটোরা নিয়ে বেরোই। তো চলো, এই যে ব্যাগ পাটোরা, চলো। কি করে বলে নি, এক্সাইটেড তো? এক্সাইটেড তো হবেই। গাড়ি স্টার্ট কর। ফার্স্ট টাইম না, ওর ফার্স্ট টাইম না, আমার ফার্স্ট টাইম দীঘা। আর বরের সঙ্গে তো ফার্স্ট টাইম, তাই নাকি? এই তো। তো চলো এখন যাই, এই যে ব্যাগ পাটোরা নি। তো চলো একবারে বাইরে গিয়ে কথা হচ্ছে, কি ভারী। তো চলো একবারে বাইরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, ব্যাগ ফ্যাগ নিই, নালে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। যাই হোক গাইস, আমরা এখন বেরিয়ে গেছি, আমি আর রূপসা। আর রিতমরা বলেছিল চলে এসেছে টোটো নিয়ে, এখনো আসেনি, ওরা বাইরে বেরিয়ে দিকে টোটোই নেই, কোনো মিথ্যে কথা বলেছে। আর এই যে মা আমাদের দিতে যাচ্ছে, মা দাঁড়িয়ে আছে এখানে। তো চলো এখন দেখি রিতমরা কখন আসে, ওদের সপ্তাহে লেট, কোথাও দেখলাম না ঠিক টাইমে এসে পৌঁছালো। ওরা মানে সপ্তাহে লেট, জানি না কেন লেট হয়ে ওদের এত। গাইস এই দেখো, এটাও আমাদের ছাড়তে এসেছে টমি, এই যে আমার একটা বন্ধুর কুকুর। রূপসা খুব ভয় পাই। আয় 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 টমি, আয়। দৌড়াচ্ছে, কত লেট। ওরা কোনো সময় দেখলাম না যে ঠিক টাইম এলো, তাই তো?
আমার সব এনার্জি লস হয়ে যাচ্ছে। মানে ওরা বললো বেরিয়ে গেছি, তো বাইরে দাঁড়িয়ে আছি, এসে দেখি কেউ নেই, এই যে ফাঁকা। ও সব জায়গায় লেট, দেখি কখন আসে। আর এই যে মা ছাড়তে এসেছে, বসে আছে এখানে, আর রূপসা সব ব্যাগ ট্যাগ এখানে রেখে দিয়েছে। যাবি আমাদের সাথে টমি? টমি যাবি? এ বাবা কিরাম লাগছে চোখটা। তো ফাইনালি গেছে, আমরা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। ঋষি এত লেট করে দিয়েছে, মানে 11টায় বাস, এখন 11টা বেজেই গেছে প্রায়। বাস মালিক ফোন করেছে 2-3 বার যে এসো তাড়াতাড়ি এসো। তো এখন জানি না কি হবে, বাস আদেও পাবো কিনা। আর এই যে দেখো ঋষি এখানে বসে আছে। তুই লেট করলি, তোদের বাড়ি আমি লেট করেছি, আমি ভিডিওর আগেই দেখতে পেরেছো। ও তো জানে না ভিডিও করা আছে, ভিডিওর আগেই দেখতে পেরেছো কত লেট করেছে, আমরা কতক্ষণ ওয়েট করেছি ওর জন্য। আমি ফোন করলাম যে ভাই কিসে করে যাবি, বলছে আমি পায়ে হেঁটে যাবো। এই সেটাই। হেঁটে যাবো, আমি কি বলবো ওইখানে। তারপর টোটো খুঁজতে খুঁজতে দেরি হলো, তারপর এখন বলছে আমার দেরি। তা হেঁটে হেঁটে গেলে আরো দেরি হতো না? তোমরা বলো গাইস, তো কমেন্ট এত করে বলো, লেট করেছে যে এখন এনার্জিটা দেখি দীঘা যাওয়ার জন্য, এনার্জিটা দেখি। কমেন্ট করে বলো। কমেন্ট করে বলো, কোনো এনার্জি নেই, ফালতু। এনার্জি তো না। শান্তিপুর থেকে চলে যাচ্ছি এখন 3 দিনের জন্য শান্তিপুর। বাই বাই, গো টু দা দীঘা। ঋষি বলে এলো বাড়িতে আমরা 105 দিনের কাজ করতে যাচ্ছি। 5 দিন না 8 দিন? 108 দিনের কাজ। 108 দিনের কাজ করতে যাচ্ছি। ঋষি বাড়িতে বলে এলো আমি 108 দিনের কাজ করতে আসছি, 108 দিন পর আসবো। তো চলো, বাস দাঁড়িয়ে আছে ওখানে, লেট হয়ে গেছে অনেক, তো বাসের ওখানে গিয়ে একবারে কথা হচ্ছে। এই যে চলে এসেছি বাসে, আর এইখানে বাসওয়ালাগুলো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। দেখো কিভাবে মারবে আমাদের। বেরিয়েছো? চলো এখন আর ভিডিও কন্টিনিউ করলাম না, বাসওয়ালারা খুব রেগে আছে, অনেক লেট হয়ে গেছে। তো একবারে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি। দীঘা দীঘা দীঘা। তো গাইস আমরা এখন চলে এসেছি ধর্মতলায় বাস দাঁড়িয়েছে। আর শান্তিপুরে তো দেখলেই আমরা কিভাবে বাসে উঠলাম, মানে খুব তাড়াতাড়ি করে বাসে উঠতে হয়েছে, দাঁড়াতে দিইনি, তাই ভিডিও করতে পারিনি। তখন ধর্মতলায় এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এখানে একটু দাঁড়িয়েছে বাস, 10 মিনিটের ব্রেক দিয়েছে। তো এখান থেকে যাবে কোলাঘাট থেকে ডাইরেক্ট দীঘা। তো এখন এখানে একটু চা খেয়ে নেবো, একটু রেস্ট নিয়ে নেবো, কারণ শরীরটা বহুত টায়ার্ড হয়ে গেছে। আর মানে কি বলবো, আর রূপসার তো উপরে ঘুমিয়ে পড়েছে, ও নাবিও নি। আমি আর এই যে ঋষি এসেছি, আর এই দাদারা এসেছে। তোর ঘটি বেঁকিয়ে দিবে, বুঝলি? জলে ঘটি ফেলে দিবে। বাসওয়ালা যা খেপে গেছে না তোর উপর, এত লেট করেছিস। তো গাইস চলে একবারে কোলাঘাটে দেখা হচ্ছে, কারণ শরীর বহুত টায়ার্ড। এখন এখান থেকে একটু চা নাস্তা খেয়ে নেবো, দিয়ে বাসে উঠবো। তো গাইস দেখতেই পাচ্ছ এখন পুরো ভোর হয়ে গেছে, আর ভোরের হাওয়াটা জাস্ট দারুণ লাগছে গাইস, ওয়াও লাগছে। কারণ সারা রাত এত জার্নি হয়েছে আর এত শরীরটা খারাপ লাগছে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর সবশেষে এখন ভোরের হাওয়াটা লাগছে, জাস্ট দারুণ লাগছে। আর কোনোদিন তো ভোরবেলা সেরকম একটা ওঠা হয় না, তো ভোরবেলার হাওয়াটা ফিল নিচ্ছি এখন। আর এখন আর ফেস দেখে ভিডিওটা কন্টিনিউ করলাম না, কারণ ফেসের অবস্থা খুবই খারাপ। সারা রাত্রির জার্নি করেছি, তো দীঘায় নামবো, আর দীঘায় সমুদ্র সৈকত দেখলে তখন আমার ভরপুর এনার্জি চলে আসবে। তো ওখানে গিয়ে ভরপুর এনার্জিতে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো একটু স্কিপ না করে দেখতে থাকো, আর ওখানে গিয়ে কি হোটেল করলাম না করলাম সবই এই ভিডিওটা দেবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শহরে নিচ্ছি উড়াল। তো ফাইনালি গেছে, এক্ষুনি আমরা দীঘাতে নামলাম। এইদিকে দেখো সবাই এখন যাচ্ছি রুম খুঁজতে। আর এখানে যা দালাল, আমি তো কোনোদিন আসিনি। এখানে নামার সঙ্গে সঙ্গে টোটোওয়ালা অটোওয়ালা সব এসে বলছে চলো রুম দেখাবো, ভালো রুম আছে, হ্যান ত্যান। তো এখানে দালালের খপ্পরে কেউ পড়ো না, এখানে নিজে থেকে রুম করো গিয়ে, তাহলে অনেক সুবিধা হবে। এখানে দালালে অনেক বেশি রুম নেই। ভালো হোটেল আছে এখানে, তারপরে পছন্দ না হবে ঘুরে দেখে 50 টাকা দিবেন, 10 টাকা করে 22 টাকা করে হোটেল। তো গাইস দেখতে পেলে আমরা টোটো করে আসছি না, পাশ দিয়ে আসছি, তাও টোটোওয়ালা এসে আমাদের বলছে যে চলো রুমের বুঝাচ্ছে রুম কত কি না কি, মানে
2000 টাকা 2500 টাকা রুম, ওরা ওখান থেকে 500 টাকা ওদের দিতে হবে, তারপর ওরা রুম করে দেবে, কি তাই তো? ইয়াস। তো নিজেরা রুম করো গাইস, নিজেরা, নাহলে অনেক ঠকে যাবে, কারণ দীঘা এমন একটা জায়গা ওখানে রুমের গাদা আছে, সব কিন্তু বোকারে ভর্তি, সব বোকারে ভর্তি। তো ওখানে নিজেরা রুম করলে অনেকটা সেফ হবে তোমাদের, নাহলে টোটোওয়ালারা বহুত ফালতু হয় এখানকার। যাই হোক গাইস, আমরা হোটেলে চেকিং করে গেছি, আর আমাদের হোটেলটা তো তোমাদের দেখানো হয়নি। তো এখন স্নান টান করে বেরিয়েছি খাওয়ার জন্য। তো কালকে থেকে তো একভাবে জার্নি করছি, তো খাওয়া হয়নি ভালো করে, তাই তো এখন না খেলে আর চলছে না। তো চলো আগে খেয়ে টেয়ে নিই আমরা হোটেলে বাসে গিয়ে। উঠেছি, এই ভয়েই খাই। মানে বাসে উঠেছি, উল্টি হয়ে যাওয়ার কথা, তার জন্যে খাইনি। রূপসার তো উল্টি হয়ে যাওয়ার খুব ভয়, এ ভাই উল্টি হয়ে যাওয়ার খুব ভয়, তার জন্য খাওয়া দাওয়া করিনি। তো এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এত খিদে পেয়েছে গাইস যে ব্লগ করতে হবে, ব্লগের কথা ভুলে গেছি, এত খিদে পেয়েছে। মানে এখানে এসেও প্রায় 10-15 মিনিট ওয়েট করতে হয়েছে, তারপর খাচ্ছি। আর এদিকে রূপসা নিয়ে নিয়েছে, রূপসা খাওয়া আরম্ভ করে দিয়েছে, এদিকে রূপা আরম্ভ করে দিয়েছে, সবাই এদিকে সবাই। শালি, তাই তো শালিকা, তো শালিকা আরম্ভ করে দিয়েছে, বন্ধু বউ আরম্ভ করে দিয়েছে। খাওয়ার কেমন লাগছে? করেছে ভাই খাওয়া দাওয়া, খাচ্ছে। খাওয়া দাওয়া Are you comedy me? কেমন লাগছে খাওয়ার? এভারেজ বলবো না যে খুব ভালো, খুব মোটামুটি। মোটামুটি, তাই তো? দাম হিসেবে ঠিক আছে না? দাম হিসাবে খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বেশি করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে গাইস। তো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে তোমার সাথে। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাব রুমে। রুম থেকে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাব দীঘায় সমুদ্রে, যার জন্য আসা, তাই তো? তো সব কিছু পরের ব্লগে দেখতে পাবে। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ওই ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে। ওই ব্লগটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তাই তো? আর আরো করে ভালোবাসা দাও, যাতে আমাদের ভিডিও করতে আরো এনার্জি আসে। একদম একদম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।